বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাব এমন একটা গল্প যেখানে ভগবানের মন্দির আছে, কিন্তু সত্যটা লুকিয়ে আছে মন্দিরের বাইরেই। দুজন নারী কলসি কাঁধে নিয়ে যাচ্ছিল পূজার জল, আর সেই পথেই দাঁড়িয়েছিল এক শিয়াল, চুপচাপ সব কিছু দেখছিল। সেই দিন একটা ছোট্ট ভুল বদলে দিয়েছিল অনেক কিছুর ফলাফল। চলো শুরু করি আজকের শিক্ষামূলক গল্পটা। একটা সবুজে ঘেরা পাহাড়ি গ্রামের কথা। গ্রামের মাথার ওপর একটা ছোট্ট সুন্দর মন্দির, সোনালি রঙের, ঘণ্টা ঝুলছে, আর সিঁড়ি বেয়ে উঠলেই ভগবানের আশীর্বাদ। এই গ্রামে থাকত দুটি নারী, একজনের নাম সীতা, আরেকজনের নাম রাধা। সীতা ছিল খুব সহজ সরল, মনে কোনো হিংসা নেই। রাধা বাইরে থেকে খুব ভালো, কিন্তু মনে মনে ছিল অহংকার আর ঈর্ষা। প্রতিদিন ভোরে দুজন একসাথে নদী থেকে জল নিয়ে মন্দিরে যেত পূজার জন্য। সেই দিনও সীতা কাঁধে কলসি নিয়ে, রাধা পাশে পাশে হাঁটছিল। পথের ধারে একটা বড় গাছের নিচে বসেছিল একটা শিয়াল। সে কিছু বলছিল না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল। হঠাৎ হাঁটতে হাঁটতে রাধার পা হড়কে গেল। তার কলসিটা মাটিতে পড়ে ভেঙে গেল, জল ছড়িয়ে গেল চারদিকে। রাধা খুব রেগে গেল। সে সঙ্গে সঙ্গে বলল, এইসব সীতার জন্য হয়েছে, ও আমাকে ধাক্কা দিয়েছে। সীতা অবাক হয়ে বলল, না দিদি, আমি তো কিছুই করিনি। কিন্তু রাধা গ্রামে ফিরে গিয়ে সবাইকে বলল, সীতা ইচ্ছে করে আমার কলসি ভেঙেছে, আমাকে অপমান করেছে। গ্রামের লোকেরা সীতার কথা না শুনেই তাকে দোষী করল। সীতা কাঁদতে কাঁদতে বলল, ভগবান জানে আমি নির্দোষ। পরদিন মন্দিরে পূজার সময় হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটল। মন্দিরের সামনে সেই শিয়ালটা এসে দাঁড়াল। সে সোজা গিয়ে ভাঙা কলসির পাশে দাঁড়িয়ে হাউ হাউ করে ডাকতে লাগল। গ্রামের সবাই অবাক। ঠিক তখন একজন বুড়ো সাধু বললেন, এই শিয়ালটাই ছিল সেই দিনের সাক্ষী। যেখানে মিথ্যে আছে সেখানে প্রকৃতি চুপ থাকে না। ভয়ে রাধার হাত কাঁপতে লাগল। সে কান্নায় ভেঙে পড়ে বলল, হ্যাঁ, আমি মিথ্যে বলেছিলাম, আমার ভুল। গ্রামের সবাই লজ্জা পেল। সীতার চোখে জল, কিন্তু মুখে রাগ নেই। সেই দিন থেকে গ্রামের সবাই শিখল, ভগবানের সামনে দাঁড়িয়ে মিথ্যে কখনো লুকিয়ে রাখা যায় না। আর সেই শিয়াল, লোকেরা বলে সে আর কোনোদিন দেখা দেয়নি, কারণ সত্য প্রকাশ হয়ে গেলে সাক্ষীর আর দরকার পড়ে না। মিথ্যে যত বড়ই হোক, একদিন না একদিন সত্য বেরিয়ে আসেই। ভগবান শুধু মন্দিরে নয়, আমাদের কাজের মধ্যেই থাকেন। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, শিয়ালটা কি শুধু একটা প্রাণী ছিল, নাকি ভগবানেরই দূত? কমেন্টে তোমাদের মতামত জানিও। গল্পটা ভালো লাগলে লাইক দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে।